হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিডিওটা ওপেন করার উদ্দেশ্য হলো যে আমাদের যে বর্তমান সরকার ডক্টর ইউনূস আসলে উনি দুবাইতে গেছিল যে আমাদের বাংলাদেশের জন্য ভিসা ওপেন করার জন্য। সে দুবাই প্রাইম মিনিস্টারের সাথে শেখের সাথে কথা বলছে। আমাদের বাংলাদেশের জন্য লজ্জিত এটা, বুঝছো? কি করছে আসলে ফেক মানে সার্টিফিকেট, মানে দুবাই সরকার বলতেছে যে আমরা নাকি ফেক সার্টিফিকেট, আমরা সবকিছু এভরিথিং যা ডকুমেন্ট আছে সবকিছু নাকি আমরা ফেক জোগাড় করি, আমরা ফেক দেই, আমরা অরিজিনাল কোনো কিছু দেই না। আমরা হসপিটালের যে সার্টিফিকেট এইগুলো ফেক দিছি, আমরা যে কোনো জিনিস আমরা ফেক দিই। এর জন্য আমাদের জন্য ভিসা বন্ধ করে দিছে। আসলে এখন বর্তমানে বাহারাইনে বন্ধ, দুবাই বন্ধ, কুয়েত বন্ধ, অনেক রাষ্ট্র কিন্তু বন্ধ করে দিছে আমাদের শুধু কিছু কিছু ভাইদের কারণে। আমাদের কিছু কিছু ভাইরা কি করে যে আপনার ফেক ডকুমেন্ট দিয়ে ইউরোপ কান্ট্রি কিন্তু আমাদের জন্য ইজি ছিল, এখন কিন্তু আমাদের জন্য ইউরোপ কান্ট্রি বন্ধ করে দিয়েছে। এই কারণে আমরা সবচেয়ে বেশি আমরা কোনো কিছু করতাম গেলে আমাদের বাংলাদেশের পাসপোর্ট দেখলে আমাদেরকে ভিসা দিতে চায় না। কি কারণে দিতে চায় না? এই কারণে দিতে চায় না যে আমরা সবচেয়ে বেশি ফেক আমাদের বাংলাদেশের মানুষের ভিতরেই পড়ে। এনাদের ইন্ডিয়ার তারা আছে, পাকিস্তানি তারা আছে, তাদেরকে ইজিলি ভিসা দিতে কেন? তাদের ভিতরে এতটাই ফেক নাই, তারা এতটা ডুপ্লিকেট ডকুমেন্ট দেয় না। আমরা এতটুকু ডুপ্লিকেট ডকুমেন্ট আমরা ব্যবহার করি। আমরা কি করি? ফেক করোনা সালি করে শুধুমাত্র আমরা বানালাইছি, তাই না? করোনা সালি করে ফেক বানালাই। তারপরে আপনার এই যে ডক্টর ইউনূস যখন কথা বলছে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন ইউরোপ কান্ট্রির লগে যে আমাদের বাংলাদেশের জন্য ভিসা খোলার জন্য, তো আসলে তারা এই কথাই বলে যে তোমাদের বাংলাদেশের ভিসা কিভাবে দিব, তোমরা ডকুমেন্ট সবকিছু ফেক দাও। এই ফেকের কারণে আমরা লজ্জিত, আমরা বাঙালিরা লজ্জিত যে আমাদের বাংলাদেশের মানুষদেরকে মানে সব রাষ্ট্রে শুধু ফেক ডকুমেন্ট হিসেবে চিনে, যে বাংলাদেশের মানুষ এখন অরিজিনাল দিল তারা বিশ্বাস করতে চায় না, যে মনে করে আমরা ফেক ডকুমেন্ট দিতেছি, ঠিক আছে, আমাদেরকে বিষয় দিতে চায় না। তো এটাই একটা কথা বলি যে কিছু কিছু দালালের কারণে, কিছু কিছু চক্রের কারণে আজকে আমরা বাংলাদেশের মানুষের, সব মানুষের বদনাম, সবাই আমরা বিপদে আছি। এরকম একটা দেশে জন্ম হয়েছি যে দেশের মধ্যে আসলে শতকরা 90% মানুষ দেখতে পারে না। আমরা বাঙালি দেখতে পারি না। আমরা কিভাবে আমরা এই দেশটাকে খারাপ বানাইছি, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি গুলো খারাপ বানাইছি, কারা? আমরা বাঙালিরা খারাপ বানাইছি। আজকে আমাদের বাঙালিদের জন্য আমাদের প্রাইম মিনিস্টার আমরা ডক্টর ইউনূসই সম্মান পাইতেছে না কোনো রাষ্ট্র যাইয়া। আমাদেরকে বলে আমরা নাকি ফেক সবকিছু সার্টিফিকেট জমা দেই, ফেক ডকুমেন্ট জমা দেই, এই কারণে আমাদেরকে ভিসা দিতেছে না। আমাদের ডক্টর ইউনূস গেছে দুবাইতে শেখের কাছে আমাদের ভিসা ওপেন করার জন্য, কিন্তু ভিসা হারা ওপেন করতেছে না, বাহারাইনে বন্ধ। আসলে ভিসা ওপেন করবো কিভাবে? আমরা ফেক ডকুমেন্ট সবকিছু দেই, আমরা সবকিছু কিছু দালালের কারণে, কিছু কিছু লোকের কারণে আজকে আমরা বর্তমানে সবার বদনাম, ঠিক আছে? আমাদেরকে কেউ দেখতে পারে না, বিষয় আমাদের শুধরাতে হবে। এবং আমরা যতদিন মানে নিজেদের মধ্যে আত্মশুদ্ধি না করতে পারবো বা নিজেরা না শুধরাইতে পারবো, ততদিন পর্যন্ত আমরা এইভাবে অপমান অপদস্থ হইতেই থাকবো। রাইট। এইগুলা কাজগুলা কারা কারা জানো? কিছু কিছু দালালরা এইসব কাজগুলা করে, আর পুরা দেশের বদনাম, পুরা বাংলাদেশের বদনাম, পুরো আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি যারা আছে সবার বদনাম। এই কারণে, যেই কারণে আসলে সবাই এই ফেক ডকুমেন্ট, ফেক সার্টিফিকেট, ফেক হসপিটাল সার্টিফিকেট, ফেক সবকিছু ফেক দেয়, মানে ডুপ্লিকেট। আমাদের বাংলাদেশের ডুপ্লিকেটে ঘুরে গেছে। তো আমি একটা কথা বলি, আল্লাহ ভালো জানে, এখন বর্তমানে কাতার, দুবাই অনেক রাষ্ট্র বন্ধ করে দিছে বাংলাদেশের জন্য। আমি জানি না আসলে খুলবে কিনা। এই পরিস্থিতি একটা, আমরা যদি শুধরাই, আমরা যদি ভালো হয়, ইনশাল্লাহ একদিন ভিসা খুলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।